নির্বাচিত প্রতিনিধিরা যখন তারা জনগণের দ্বারা নির্বাচিত হবেন তখন আমার মনে হয় যে এই যে ছোটোখাটো যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি ইনশাল্লাহ থাকবেন এবং পতিত স্বৈরাচারের ব্যাপারেও দেশের জনগণ খুবই কোনটা উদ্বেগের মধ্যে আছে যে তারা যেন আবার অনুপ্রবেশ করার সুযোগ যেন না পায়। তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে জনগণের তাদেরকে রাজনীতিতে তাদের দেখতে চায় না। তাদের রাজনৈতিকভাবে তারা নৈতিক অধিকার হারিয়েছে। তারা গণহত্যার কারণে মানুষকে হত্যা করার কারণে তাদেরকে আর জনগণ রাজনীতি আর দেখতে চায় না। তারা যে অপরাধ করেছে সে অপরাধের বিচার মানুষ দেখতে চায়। দ্রুত সময়ের মধ্যে যারা এই 2000-এর বেশি যারা জীবন দিয়েছে ছাত্র জনতা, আমাদের এই 16 বছরে লাখ লাখ নেতাকর্মী মামলা হয়েছে, জেলে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তো সমস্ত হত্যাকাণ্ডের এবং সমস্ত অপকর্মের বিচার হতে হবে। সে বিচার এবং বিচার প্রক্রিয়াও চলবে, সংস্কারও হবে। সংস্কার বিচার প্রক্রিয়া পরিপূরক, এটা চলমান প্রক্রিয়া। সেটার জন্য নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না কেউ বলতেছেন, এটা সঠিক না। কারণ এটা একটা লেন্দি প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া এবং সংস্কারের যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চলতে থাকবে, এটা চলমান, এবং সেখানে সেই প্রক্রিয়াও চলবে, নির্বাচনও হবে। আমি এই কারণে নির্বাচন বন্ধ রেখে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না কেউ যে বলার চেষ্টা করছে, এটা কিন্তু আমার মনে হয় যে তাদের এই অযৌক্তিক দাবি জনগণ মানবে না। নির্বাচনের মধ্যে জনগণের সরকার হলে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। আমার মনে হয় যে সংস্কার বিচারের কথা এইগুলো না বলে যে বিচার ছাড়া নির্বাচন হবে না, এই ধরনের অনেক কথাবার্তা হবে। সেটাকে অপেক্ষা করে আমি মনে করি যে জনগণ কী চায়, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, জনগণের নার্ভ সেন্টিমেন্টটা কী, যে তারা দীর্ঘ 16 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠা করতে চায়। এই রাষ্ট্রের মালিকের ভূখণ্ডের মালিক দেশের জনগণ। সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমার মনে হয় যে দ্রুত সময়ের মধ্যে একটি রুট ম্যাপ দিয়ে তারা দিলে আমার মনে হয় যে পরিস্থিতি স্বাভাবিক হবে। তা নাহলে কি অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশে একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হতে পারে। কারণ ওরা পতিত স্বৈরাচারের দোষরা কিন্তু বসে নাই, ওরা বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছে, বিভিন্নভাবে দেশের মানুষের বিরুদ্ধে এবং এই সরকারের বিরুদ্ধে আগামী দিনের জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সরকার না হতে পারে, একটি দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, এর জন্য তারা বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। তাই এই সুযোগটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার না দেয়, এইটা আমরা আশা করব, জনগণ আশা করে যে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার তাদের যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে তার জন্য জাতি চিরদিন তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান করবে, তারা শ্রদ্ধা জানাবে। কিন্তু যদি তারা দীর্ঘায়িত হয় তাহলে জনগণ আবার যে রাস্তায় নামতে হয়, আবার যে আন্দোলন নামতে হয়, এটা দুর্ভাগ্য। কারণ সেই পর্যায়ে যেন যেতে না, জনগণের যেন রাস্তায় নেমে আবার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যেন আবার কোনো রকম ধরে আবার কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রামে গিয়ে যেন আদায় করার জন্য আবার আসছে না আমরা হয়। কারণ দীর্ঘ 16 বছর মানুষের উপর যে মানুষ যে এই সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, আবার একটি গণতান্ত্রিক সরকারের জন্য, গণতন্ত্রের জন্য আবার রাস্তায় নামতে হবে, এটা দুর্ভাগ্য হবে। তাই মনে করি ঈদুল ফিতরের এই 1 মাস সিয়াম সাধনার পর আজকে আমরা এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে উদযাপন করছি, আনন্দের সাথে। সেখানে আমি বাংলাদেশের মানুষ, আমরা এই দিনটি আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, মুক্ত বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকের এই দিনটি স্বতঃস্ফূর্তভাবে উৎসবের আমেজে এই দিনটি আজকে পালিত হচ্ছে। এবং এই জন্য আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক।